সবথেকে সেরা স্বাদের আমলকির আচার মনে হয় এটাই। তো এভাবে আচার বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, তাও আবার কোনো রকম ভিনিগার ছাড়াই। তো পুরো রেসিপিটা দেখে নিন আমি কিভাবে এত সহজে আমলকির আচার বানিয়ে দেই, তাও আবার ঘরে থাকা অল্প কিছু মশলা দেই, কোনো রকম বাটাবাটির ঝামেলা বা মশলা গুঁড়া করার ঝামেলা ছাড়াই। তো দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় সাইজের কয়েকটা হাফ কেজির মতো আমলকি নিয়ে নিছি। আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে নিছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিছি 7-8 মিনিটের মতো। সিদ্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে দেখুন এরকম করে আমি নামিয়ে নিছি। নিয়ে তারপরে এরকম একটু ঠান্ডা হয়ে গেলে এরকম করে আমি এই আমলকিগুলো দেখুন একদম কোনো রকম হাত দিয়ে চাপ দিলে এরকম ভেঙে যাবে। এরকম করে আমি এড়িয়ে নিছি। একটা একটা করে আমি এরকম করে সবগুলোই এড়িয়ে নিছি। তারপর একটা আবারও সেই কড়াইতে দিয়ে দিলাম গরম করে সরষের তেল। তারপরে সরষের তেলটা দিয়ে আমি ফোড়নে দিয়ে দিব কালো জিরে আর 2টা শুকনো মরিচ। তারপরে আমি কয়েকটা রসুন কুচি দিয়ে দিব। তো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। তো এই আচারটা কিন্তু আপনারা একদম খুব সহজভাবে বানাতে পারবেন। এত আচারটা টেস্টি হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে এই আচার। তো দেখুন কোনো রকম মশলা আমি এটার মধ্যে গুঁড়ো করে দিব না, শুধু বাড়িতে রান্না করা গুঁড়া মশলা দিয়ে এটা রান্না করব। তো হাফ হাফ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু জিরের গুঁড়া আর 1 চামচ পরিমাণের একটু কম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো সব কিছু আমি আবার একটু তেলের সাথে মিশিয়ে নিছি। এরপর এই আমলকিগুলো এখানে ঢেলে দিলাম। তো আবার একটু মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েই আমি এখানে দিয়ে দিব আমি 100 গ্রামের মতো গুড় দিয়ে দিলাম আমি এখানে। তো গুড়টা দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু ঝাল মিষ্টি আচার, এটা খেতে কিন্তু খুবই দারুণ, একদম খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বানাবেন বাড়িতে, তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কতটা ভালো লাগে খেতে। তো দেখুন আমি এটা কোনো রকম ভিনেগার দিব না, এমনি এটা বানাবো। এভাবে করে বানিয়ে আপনারা বছর জুড়ে নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো দেখুন একদম এভাবে যখন আঠালো হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব। এটা কিন্তু এমনিতেই রাখা যায়, কিন্তু এমনিতেই রাখলে আপনারা 1 মাসের মধ্যে খেয়ে ফোরাতে হবে। আর যদি আপনারা নরমাল ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু এটা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো এখন আমি নামিয়ে নিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই বানাবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে যাবেন, ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো আপনাদের মাঝে অন্য একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।